আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এই যে শার্টটা দেখতেছেন এই শার্টের মাপে নিচের এই শার্টটা ফিটিং করব। তো এই শার্টটা কতটুকু আছে দেখি মেজারমেন্ট। এই শার্টটা কাঁধ আছে, কাঠটা এভাবে হবে, এদিক দিয়ে দুদিক দিয়ে আছে, দিক দিয়ে হবে 16.5 ইঞ্চি হচ্ছে শোল্ডার। বডি কতটুকু আছে দেখি, বডি আছে 38। হ্যাঁ, বডি 38 আছে। আর লম্বা কতটুকু আছে দেখে নিই, লম্বা হচ্ছে 28। নিচের ঘেরটা কতটুকু আছে, নিচের ঘের এভাবে ধরলেও হয়, এভাবে ধরার দরকার নেই, এভাবেই ধরি 18। তারপরে যে প্যাটের কতটুকু আছে 18, এটা সমান আছে, সমস্যা নেই। আর হাতাটা যেহেতু এটা লং হাতা আর এটা আমি শর্ট হাতা করব, তো এটা আমি এখন সরিয়ে দিচ্ছি। এখন দেখব এটা কতটুকু আছে কাঁধটা। ওরে বাবা, এটা 20 আছে। কতটুকু কমাইতে হবে, 1 2 3 4 ইঞ্চি কমাইতে হবে। বডি কতটুকু আছে, বাবারে 46 হচ্ছে বডি, ঠিক আছে। নিচের এটা কতটুকু আছে, এটা 46, মানে সমান ভাগে আছে। লম্বা কতটুকু আছে দেখে নি, লম্বা 30 ইঞ্চি আছে। এখন কথা হচ্ছে এই যে এখানে যে পকেট দুটো আছে, এই পকেটের এখানে কিন্তু কমে যাবে, যেহেতু এটা আমি কাছেই নিয়ে আসবো। তো যেহেতু 4 ইঞ্চি কমাইতে হবে, 2 ইঞ্চি কমালে কতটুকু থাকে দেখি। 2 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি করে কমাবো, বেশি কমালে আর সিলেতে যাবে হাফ ইঞ্চি, ঠিক আছে। ওটা আছে 16, এটা হবে 17। 1 ইঞ্চি বড় থাকলে সমস্যা নেই, আর 1 ইঞ্চি কমাইলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু আমি এটা শর্ট স্লিপ করব, সেই অনুযায়ী এখন কাটিংটা করব। এই যে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি যে কোনটা হাতা কোন পাশে হবে, যেহেতু আমি এটা পুরাটা একদম কেটে ফেলবো, খুলে ফেলবো, নাইলে এটা কিন্তু মিস্টেক হতে পারে। আর লম্বাটাও কাটতে হবে। লম্বাটা তো খেয়াল হারিয়ে ফেলালাম, আবার একটু লম্বাটা মাপ দিয়ে দিই। যেহেতু অল্টার কাজ, তো আপনারা বাজার থেকে শার্ট কিনে নিয়ে এসে কিভাবে ফিটিং করবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিভাবে মাপগুলো নেবেন, কোন কোন জায়গাগুলোতে কাটিং করতে হবে। তো যাই হোক, এখন আমি হচ্ছে লম্বাটা ওটা আছে 28 ইঞ্চি, এটা আছে 30 ইঞ্চি, ঠিক আছে। 2 ইঞ্চি কমবে, তো আমি এখানে 2 ইঞ্চি কেটে নিচ্ছি। দাগ দিলাম না, আন্দাজ করে 1.5 ইঞ্চি কাটলাম, আর হাফ ইঞ্চি সিলাইতে চলে যাবে। এখন দেখি 1.5 ইঞ্চি হয়েছে কি না। এই যে দেখেন, বরাবর 1.5 ইঞ্চি হয়েছে, কম বেশি হয়নি। তো আপনি যখন কাজ করবেন তখন কিন্তু এগুলো আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। এখন হাতার বিষয়টা, যেহেতু শোল্ডারটা আমি কেটে ফেলবো, তো এটা আমি এখানে কেটেই দিই। কেটে দিলে যে বাড়তিটা হবে সেটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এই যে কেটে নিলাম। কেটে দুটো আলাদা করলাম। দেখি এটা কতটুকু, দেখেন এটা কিন্তু আছে 18 ইঞ্চি। হ্যাঁ, তো দুই পাশে যখন হাফ হাফ সিলাই চলে যাবে তখন কিন্তু 17 হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, এখন এই হাতাটা আমি
হাতাটা হচ্ছে কেটে নিব শর্ট করে, শর্ট হাতা যেহেতু আমি করব। ওটাকে এখন সরিয়ে দিয়ে হয়ে গেল। আর হাতার লম্বাটা রাখবো হচ্ছে, এখানে রাখবো হচ্ছে 10 ইঞ্চি, এখানে রাখবো হচ্ছে 7 ইঞ্চি, আরো 1 ইঞ্চি নেব শিলের জন্য, সেলাই করার জন্য। যে হয়ে গেল। এখন এটা কিন্তু যে সামনের পার্টটা আছে এটা একটু কাটতে হবে সামান্য। যে এখন এটাকে সেলাই করব। তো প্রথমে যে কাজটা করব, এই যে হাতার এই মহড়াটা আগে সেলাই করে নিব। এই যে একটা ভাঙা দিলাম, আর একটা ভাঙা দিলাম, তো মোটা করে দিলাম। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হাতাটাকে জয়েন করে নিচ্ছি। বাজার থেকে শার্ট কিনে এনে আপনারা এভাবে ফিটিং করতে পারেন বাড়িতে বসেই। মেজারমেন্ট নিয়ে কোন কোন জায়গাগুলোতে আগে কাটিং করতে হবে সেগুলো যদি একবার দেখেন তাহলে আপনার অনেক সহজ হয়ে যাবে কাজগুলো। আমি আস্তে ধীরে করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখন এই যে এটাকে খুলে ফেলবো। একটা জিনিস খেয়াল করবেন, যদি একই কালারের শার্ট হয় তখন হয়তো আপনারা বুঝতে পারবেন না উল্টা সিধা। তো এই যে আমি যেমন দাগ দিয়ে নিয়েছি কালার দিয়ে, এই যে দেখেন এটা একটা কালার, এই কালারটা এই পাশের কালারের সাথে চক দিয়ে দাগ দিয়েছি। আর এটার কালার হচ্ছে এই যে এটা, এই যে এটা। তো এই যে চক দিয়ে দাগ দিয়েছি। তো এই যে দাগ দেওয়াটা এখানে কিন্তু মিডল পয়েন্টে আমি টিক মার দিব। এই যে এখানে স্লিপটাকে এভাবে সমান করে ধরে মিডল পয়েন্টে দাগ দিয়ে দিব, এই যে এভাবে। তারপরে এই যে শোল্ডারের যে মেজারমেন্টটা আছে একটু খেয়াল করে দেখবেন। এই যে শোল্ডারটা এভাবে ধরে সমান ভাগে এই যে এখানে একটা টিক মার দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা নতুন অবস্থায় দেওয়া থাকে, কিন্তু যেহেতু আমি এটাকে ফিডিং করতেছি তো সে কারণে সেভাবেই কাজগুলো করতে হবে। এখন এই টিক মারের সাথে এই টিক মার মিলিয়ে দিব, একটু খেয়াল করবেন। শার্ট ফিটিং করা খুবই সহজ, একটু জানলেই। এই যে দেখেন মিলে গিয়েছে। যেহেতু আমি মিডল পয়েন্ট থেকে সেলাইটা শুরু করেছিলাম
তো এটাকে ঘুরিয়ে নিয়ে এই পাশ থেকে আবার সেলাই করব। এই যে দেখেন একবারে পারফেক্ট ভাবে মিলে গিয়েছে। এই যে এখন এটাকে এভাবে ধরে তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে লক করে দিব, ঠিক আছে? লক করে দিব। আর এটা কিন্তু ভাঙা থাকবে, এভাবে থাকার পরে এভাবে চাপ সিলে হবে। তো আমি এইভাবে দিব না, আমি এটা লক করে দিয়ে তারপর চাপ সিলে দিব। আমি লকটা করে আনতেছি। তো চাপ সিলেটা আমি টপ সাইডের দিক দিয়ে দিব, ঠিক আছে? তো এটাকে এভাবে ধরে একটু খেয়াল করবেন কিভাবে সেলাইটা দিচ্ছি। তো খেয়াল করবেন কিভাবে সেলাইটা দিচ্ছি। এই যে চকের দাগের সাথে কিন্তু মিলে গিয়েছে। এটাকে এভাবে ভিতরের যেই বাড়তি কাপড়টা আছে সেটাকে উল্টিয়ে দিতে হবে। যেভাবে যেই পাশে চাপ সেলাইটা দিব ওই দিক দিয়ে দিতে হবে, তাহলে টপ সিনের মতো হবে। এই যে হয়ে গেল, এক পাশেরটা আমি সেলাই করলাম, ঠিক একই রকম আরেক পাশেরটা সেলাই করতে হবে, দিতে হবে। এটা আমি এদিক থেকে দিচ্ছি, আপনাদের যে দিক থেকে সুবিধা হয় ওই দিক থেকে দিবেন টপ সিনের মতো সেলাইটা। তো আমি এটা এখন ইনসাইড দিকে দিচ্ছি যেন আপনারা দুই দিক দিয়ে করতে পারেন কাজটা। দেখা যাচ্ছে ওটা আপনাদের সুবিধা মতন হচ্ছে না, তখন আপনি এভাবে কাজটা করবেন। এই জন্য আমি দুভাবেই দেখালাম, আপনাদের যেটা সুবিধা হয় ওভাবে কাজ করবেন, ঠিক আছে? এই যে হয়ে গেল স্লিপ জয়েন। এই যে দেখেন টপ সিনের মতন একবার হয়ে গেছে পুরাটাই। এখন এই হাতাটাকে এভাবে ধরে সেলাই করতে হবে। এই যে এটা দেখেন এটা একদম বরাবর মিলে গিয়েছে। হ্যাঁ, তো সঠিকভাবে মেজারমেন্ট নিলে কিন্তু আপনাদের কাজগুলো সব সঠিক হবে। যদি মেজারমেন্ট করতে এদিক সেদিক করেন তখন কিন্তু এটা আপ ডাউন হবে। এটাকে আমি দুটা সেলাই দিয়ে দিব। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শার্টটা ফিটিং হয়ে গেল। এই যে দেখেন
আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই জন্যই যেন আপনারা এই কাজগুলা, দেখা যাচ্ছে একটা শার্ট কিনে নিয়ে আসলেন, বাসায় মেশিন আছে অথচ বুঝতে পারতেছেন না কি করবেন। শার্ট বড় হয়ে গেছে মেজারমেন্টে, কিনেছেন 40 হয়ে গেছে 45 হয়ে গেল। এখন আমি এটার নিচের যে অংশটা আছে হ্যামটা, এখন হ্যামটা সেলে দিয়ে দেব। বন্ধুরা অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন হ্যাম কিভাবে সেলাই করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা চিকন করে ভাঙা দিবেন, এভাবে চিকন করে প্রথমে একটা শিলি দিয়ে দিবেন। আমি একটা শিলি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরা শার্টটা আপনাদেরকে কাটিং করে দেখালাম। এই যে এখন আরেকটা ভাঙা দিয়ে দিব, 1/2 ইঞ্চির কম হবে ভাঙাটা, ভাঁজটা 1/2 ইঞ্চির কম হবে। কমপ্লিট হয়ে গেল আমার শার্ট ফিডিং ভিডিও। শার্ট কিভাবে ফিডিং করবেন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক আছে কিনা। ছিল লং স্লিভ, এখন করে দিলাম শর্ট স্লিভ। ঠিক আছে, এই যে একদম পারফেক্ট ওটার মাপে হয়ে গেছে, যেহেতু ওই মেজারমেন্টে নিয়েছিলাম। এখন একটু মেপে দেখবো বন্ধুরা ঠিক আছে কিনা। তো বন্ধুরা এখন মেপে দেখবো ঠিক আছে কিনা। প্রথমে শোল্ডারটা মাপবো, কাঁধ বা শোল্ডার আমরা যেটা বলি, এ পাশ থেকে জয়েন্ট থেকে ধরে এদিক দিয়ে নিয়ে, এই যে দেখেন বন্ধুরা আমি বলেছিলাম যে এটা 17 থাকবে, 17 আছে, 1 ইঞ্চি কোনো ব্যাপার না। এরপরে বডিটা দেখি কতটুকু আছে। বডিটা 38-38-এ আছে। হ্যাঁ, তারপর নিচের মেজারমেন্টটা এটা 39 আছে, নিচের দিকে একটু লুজ আছে। লম্বাটা দেখি, লম্বাটা কত আছে। ওটা 38 ছিল, এটাও কিন্তু 38 আছে। হ্যাঁ, তো দেখেন একদম কোনোটাই কমতি নেই। এইভাবে সঠিকভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে আর কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হাতা 10 ইঞ্চি আছে। হাতার মহড়াটা দেখি কত। হাতার মহড়াটা হচ্ছে 7 দুগুণে 14। তো কমপ্লিট বন্ধুরা, তো আপনাদের মাঝে শেয়ার করলাম হ্যাঁ কিভাবে শার্ট বাজার থেকে নিয়ে এসে শার্ট ফিটিং করবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন।